নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বিজেপির অন্দরে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে দিলীপ ঘোষ কি বিজেপির প্রার্থী হচ্ছেন। ২৬-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ কি প্রার্থী হবেন? ২০২১-এর বিধানসভা নির্বাচনে যার সভাপতিত্বে বিজেপি লড়ে ৭৭টা আসন পেয়েছিল, সেই দিলীপ ঘোষ এবার কি বিজেপিতে প্রার্থী করা হবে? এই প্রশ্নটা এই মুহূর্তে কিন্তু শুধু বিজেপির মধ্যে নয়, গোটা বঙ্গের রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। সাম্প্রতিক কিছু বিতর্কের মধ্যে গিয়ে দিলীপ ঘোষ এই মুহূর্তে কোণঠাসা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কী করবেন? তিনি প্রধানমন্ত্রীর সফরে আমন্ত্রণ পাননি, অমিত শাহর সফরে আমন্ত্রণ পাননি, তবুও সবাই বলছেন, জানতে চাইছেন যে দিলীপ ঘোষের কি হবে। একটা সূত্র বলছে দিলীপ ঘোষ প্রার্থী হবেন, মেদিনীপুর থেকে বিধানসভায় তিনি লড়বেন। কেউ কেউ বলছেন অন্য কথা। কিন্তু বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশ্যই বিজেপির অন্দরে খবর, যে দিলীপ ঘোষ প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীর বারবারন্ত বা ২০২১-এ যারা বিজেপিতে এসছেন, নব্য বিজেপি যাদের বলা হয়, তাদের হাতে দল পুরো চলে যাবে, নাকি দিলীপ ঘোষের মতন পুরনো যারা দীর্ঘদিন ধরে আরএসএস করে আসা বিজেপি করছেন, তাদের হাতেই ২০২৬-এর দল থাকবে? প্রার্থী কারা হবেন তা নির্ধারিত হবে। এই প্রশ্ন কিন্তু দলের অন্দরে রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সবাই জানতে চাইছেন দিলীপ ঘোষ কি প্রার্থী হবেন। শোনা যাচ্ছেন তিনি মেদিনীপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন। সেক্ষেত্রে কি শুভেন্দু অধিকারীর বারবারন্ত কিছুটা কমবে? এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরে যেমনি, বাংলার রাজনীতিতেও কিন্তু এই প্রশ্ন উঠছে। KTV Shorts।